ওরা এটা 64 আছে না, তারপরটা কি আছে গো 62 62। তাহলে তুমি বের করছো কাই রেট ফর যেখানে এল ইজ ইকুয়াল টু 0 ব্র্যাকেটে এস হবে এটা। দেখো এটা নিশ্চয়ই ইটা হচ্ছে 1 পেয়েছো, C3 কত পেয়েছো 1 স্যার 1, C2 কত পেয়েছো 1, 1 C4 কত পেয়েছো 1 পেয়েছো, C2 কত পেয়েছো 1 পেয়েছো। এইটা ক্যারেক্টার টেবিলে আছে কিনা দেখো 1 1 1 1 1 এটা ক্যারেক্টার টেবিলের মধ্যে আছে কিনা দেখো। এসে আছে এটা আছে, এটাকে বলা হয় কাই আইআর ইরিডিউসিবল ডিফারেন্সিয়াল। কোথায় আছে ক্যারেক্টার টেবিলের E1 আছে। তো দেখো তুমি তো দেখো অঙ্ক করে কিন্তু আমরা বের করতে পারলাম যে এস অপারেটরকে যদি তুমি অক্টালের ফিল্ডে ভাঙার চেষ্টা করো দ্যাট মিন্স তার সিমেট্রি কিন্তু A1 বা ওখানে G0 দিলে A1 G আসবে, তাহলে A1 বা A1 G ছাড়া কিছুই আসবে না। বাকিগুলোর ক্ষেত্রে তুমি যদি বের করে দেখো তোমার এখানে তুমি ভাবতে বসে T1 কেন এলো না, তুমি দেখো T1টা বের করার চেষ্টা করো, দেখবে T1 আসবে না। T1 কি করে আসবে না, T1 এর একটা দেখবে 0 আসবে। তাহলে আমাকে ফর্মুলাটা বলেছিলাম আগে একবার, মনে আছে এটা যে ক্লাসটা আগের দিনে ক্লাসটা করেছিলে 1/h g ইন্টু হচ্ছে আমাদের ছিল কাই রেট মানে কাই আইআর ইন্টু কাই অফ হচ্ছে রেট RET, রেট মানে যেটা তুমি পেলে আর কি, এটা আইআর, ঠিক আছে। জি মানে কোনটা বলেছিলাম, জি মানে হচ্ছে প্রত্যেকটা সিমেট্রি এলিমেন্টের সহগগুলো, মানে এটা হচ্ছে 1 8 3 এগুলো জি, হ্যাঁ 8 3 6 এই 6 গুলো জি গুলো। আচ্ছা কাই আইআরটা কোনটা, ক্যাটাগরিগুলো যেগুলো তুমি দেখতে পাচ্ছ এই যে এই পুরো সেটটা 1 1 1 1 1 1 1 1 এটা 2 1 1, ঠিক আছে, এগুলো এগুলো সব আইআর। আর রেটটা কোনটা যেটা তুমি বের করলে। এবার তোমার মনে হতে পারে যে অক্টাডের ফিল্ডে স্যার ওটা তোমার A1 না এসে A2 আসতে পারতো বা ই আসতে পারতো, তাহলে দেখো ই আসে কিনা। তাহলে হাউ মেনি টাইমস এ অফ ই প্রেজেন্ট, তাহলে এ অফ ইটা কি হবে, এ অফ ইটা আমি বের করবো ওখানে আছে কি নেই। আচ্ছা 1/h, h কত এখানে, h হচ্ছে সাম অফ দা এই সমস্তগুলোর যোগফল, তাহলে 1 + 8 + 3 + 6 + 6 যোগ করলে কত হবে, যোগ করলে কত হবে 1 8 24 যোগফলটা h 24 কত এসছে, ইয়েস স্যার 24 ঠিক করে ঠিকঠাক তো 24, ওকে ইনটু জি। আচ্ছা ফার্স্ট টার্মটা আমি কার জন্য বের করছি, ই এর জন্য সামেশন করা আছে, ই এর জন্য জি কত, ই এর আগে জি কত, মানে ই যেখানে 1 আছে আগে এক, এর আগে কি আছে কিছু নেই মানে 1, তাহলে জি হচ্ছে 1, জি হচ্ছে 1 ইনটু কাই আইআর, কাই আইআর হচ্ছে দেখো একটা টেবিলে আমি বের করতে যাচ্ছি কোনটা এইটা, এটা আছে কিনা, এটা আছে কিনা আমি দিচ্ছি। তাহলে এখানে যে কাই আইআর কত, ইর জন্য কত, 2 স্যার ক্যারেক্টার টেবিলে ইর জন্য কত, মানে এই ইর ঘরে এটা কত আছে ফার্স্ট টার্মটা 2 আছে 1 তো, 1 1 1 আছে। হ্যাঁ এখানে স্যার 2 কোথায় 1 আছে, এটা কি 2 তো, আমি তো আগে ফর্মুলাতে লিখেছি দেখো কাই আইআর লিখেছি আগে, হ্যাঁ এটা লিখি তারপর হচ্ছে ফলোড বাই কাই রেট লিখেছি, তার মানে এটা হচ্ছে 2 ইনটু কাই রেটটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা 1 প্লাস নেক্সট তুমি যাও C3 জন্য, C3 জন্য জি কত, C3 জন্য জি কত, 8 আগে কে আছে C3 আগে কি আছে 8, ওকে ইনটু দেখো 1 তো আছে অলরেডি, কাই আর তো 1 আছে, তাহলে 1 বসিয়ে দিচ্ছে আগে ইনটু ওই ঘরে যাও কার জন্য ইর ঘরে C3 কত আছে আইআর মাইনাস -1 কত আছে -1, তাহলে এখানে হচ্ছে হচ্ছে বসাও ইনটু হচ্ছে -1। নেক্সট বলো C3 ঘরে যাও, C3 জন্য জি 3 ইনটু এটা কাই আইআর তো 1 আছে 1 বসিয়ে দিচ্ছি। নেক্সট বলো ক্যারেক্টার টেবিলে C3 ঘরে এটা কত আছে, কত আছে 2 C3 ঘরে 2 আছে তাই তো, মানে 2 বসাও। আচ্ছা তারপরে দেখো তোমাদের সবগুলো 0 0 করা আছে, তারপরগুলো আমাকে গুণ করা দরকার হবে না, 0 + 0 করে দাও হয়ে যাবে।
করলে এই অ্যান্সারটা কত আসে দেখো তো, এই অ্যান্সারটা পাবে কি পাবে না দেখো, তো 0 আসছে। 0 হয়ে যাবে স্যার। শিওর 0 তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো তোমার 0 এসছে, তার মানে কি তুমি এস কে ভাঙলে কখনোই তুমি ই পাবে না, তার সিমেট্রি কখনোই আসবে না। তুমি এরকম করে তোমার T1 T2 দেখবে আসবেই না, শুধুমাত্র কি বলবে তুমি এস কে ভাঙলে সবসময় দেখবে A1 তোমার এই যে A1 আসবে, ঠিক আছে? কারণ A1 তোমার অলরেডি এখানে 1 আছে, অথবা তুমি অঙ্ক করে দেখো যে A টা কতবার আছে। তুমি যদি এটা এরকম করে না হয়, তুমি A1 দেখো একই ফর্মুলা পুট করে দিয়ে 1/24 ইন্টু দেখো 1 1, ওই ঘরে তো সব এক আছে, আমি দেখবো না। আচ্ছা ওই ঘরে এক আছে, তাহলে এটা 8 ইন্টু 1 ইন্টু 1, তারপরে 3 ইন্টু 1 ইন্টু 1, তারপরে দেখো 6 ইন্টু 1 ইন্টু 1, তারপরে 6 ইন্টু 1 ইন্টু 1, দেখো তো যোগফলটা 24/24 আসছে কি না? 1 স্যার। হ্যাঁ, তাহলে কতবার আসে? একবার আসে। তাহলে তুমি অক্টাডেল ফিল্ডকে এস কে ভাঙলে তুমি সিমেট্রি পাবে A1 কতবার পাবে? একবার। 2 কিন্তু আসবে না, কখনোই অ্যান্সার কিন্তু এখানে আসবে না, তাহলে একটাই ঘর আছে ওখানে। 2 আসলে ভাববে যে এস এর ঘরে তোমার অঙ্কটা ভুল হচ্ছে, এস এর ঘরে একটাই মাত্র সাব লেভেল থাকে, দুটো থাকে না। তাহলে ক্যারেক্টার টেবিল থেকে আমরা কিন্তু অঙ্কটা করতে করতে বুঝে গেছো যে এস কে যদি আমরা স্প্লিট করার চেষ্টা করি, তাহলে তার করসপন্ডিং হচ্ছে সিমেট্রি উইল বি A1, যেহেতু ওর ক্ষেত্রে জি আছে তাহলে A1 জি আসবে। ঠিক আছে, এবার তোমরা বির ক্ষেত্রে বের করো, আমার কোনো কাজ নেই। এবার তোমরা কি করবে? বের করো ফর পি অরবিটাল, পি অরবিটাল মানে ব্র্যাকেট হচ্ছে L ইজ ইকুয়াল টু 0 কোন ফিল্ডে? ইন অক্টাইল। স্যার ইকুয়াল টু 1 হবে। ও L ইজ ইকুয়াল টু 1 হবে, স্যার সরি। হ্যাঁ দেখো আমার কোনো ফাংশন নেই, তোমরা আস্তে আস্তে করে বের করো, এবার তোমার দেখবে তোমার যা শিখেছিল সবগুলো কিন্তু মিলে যাবে। ঠিক আছে, তাহলে তো ফার্স্টে তোমাকে ক্যারেক্টার টেবিলে কি কি গুলো বের করতে হবে, ক্যারেক্টার অফ দা ই তোমাকে বের করতে হবে। দেখো ওই ক্যারেক্টার টেবিলে যা যা আছে, ক্যারেক্টার অফ দা C4 মনে হয় আছে, C4 বের করতে হবে। ক্যারেক্টার অফ দা C3 আছে, ওটা তোমাকে বের করতে হবে। ক্যারেক্টার অফ দা C2 আছে, দুবার আছে, ওটা তোমাকে বের করতে হবে, তাই না? দুবারের মধ্যে একবার বের করলেই তুমি দুবার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এল কিন্তু রিমেইনিং দ্য L ইজ ইকুয়াল টু 2। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে? দেখো 2L প্লাস 1 আছে, দেখো 2 ইন্টু 1 প্লাস 1 দ্যাট উইল বি 3 আসবে। তাহলে ক্যারেক্টার অফ দ্য ইজ 3, ক্যারেক্টার অফ দ্য C4 অঙ্কটা করো, সাইন ঠিক করে করলে বুঝতে পারবে কত আসবে। C4 মানে অ্যাঙ্গেল কত? C4 মানে 90 অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, মানে পাই বাই 360 তোমার কি? পাবে 2 হ্যাঁ পাই বাই 2। মানে ওখানে ওমেগার জায়গায় 90 ডিগ্রি বসিয়ে করো, করলে কত হবে? কত এসছে বলো আমাকে, ঠিকঠাক করে করো অঙ্কটা, আমি ক্যালকুলেটরের জন্য রাখতে বলেছিলাম। করলে প্রথমটা C4
হ্যাঁ স্যার হয়ে গেছে। বলো। ফোর এসছে 1, সুমন বল। C4 এসছে 1, ওকে। C3 এসছে 0, 0, আর C2 এসছে মাইনাস হ্যাঁ C2 মাইনাস 1, 1, মাইনাস -1, তাহলে -1। ঠিক আছে, তোমরা করে দেখো তোমাদের ক্ষেত্রে এটা এসছে কিনা, বাকিদের ক্ষেত্রে ঠিকঠাক আছে কিনা দেখো। তাহলে এটা ছিল অক্টাডেল, এখানে ছিল ই ছিল, আর এটা বলো E8C3, তারপর হ্যাঁ স্যার এটা এসছে। আচ্ছা বলো E8C3, তারপর বলো তারপর হচ্ছে 3C2, 3C2, ওকে। তারপর 6C4, 6C4, 6C2 আছে, ওকে। এটা আমরা বের করলাম কাই রেট ফর হচ্ছে পি অরবিটাল, মানে L = 1। এটা বেরিয়েছে আমার 3, 1, 0, -1, আচ্ছা ক্র্যাকের টেবিলে দেখো এই 3, 1, 0, -1টা আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে ওরকম করে সলভ করতে হবে না, জাস্ট ক্র্যাকের টেবিলে দেখো ওই টার্মটা আমার আছে কিনা। 3, 1 কোনটা, 3, 1, 0, -1, -1টা আছে কি নেই, আছে ক্র্যাকের টেবিলে? না স্যার। নেই তো, শিওর একদম? আছে মনে হচ্ছে স্যার, ওই যে T1 আচ্ছা আছে T1, নেই বলেছে, ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো। এটা স্যার কি, S4 টা স্যার 1+1 না স্যার, ওটা আগে লেখা আছে ওই জন্য স্যার। এটা দেখো 3, এটা কি 0 এসছে? জানি না, 3, 0, -1, -1 এটা কি এসছে? ও তোমরা S4 আগে লিখেছো, আমাকে ঠিকঠাক করে বললে E3C2 C4, আচ্ছা C2 ছিল, 3C2, তাহলে ছবিটা E8C3 ঠিকই আছে, দেখো দেখো 3, 0, -1, 1, -1 নাকি, এটা আছে কিনা দেখো তো। Yes স্যার। C3 কি 0 না, C3 আচ্ছা কি আপনি 0? একটু সাইডে ও আমি ভুল করেছি না, এটা তো C3টা 0 হবে, হ্যাঁ আমাকে C3 এর জায়গায় তোমরা বের করেছো নিশ্চয়ই, পেয়েছো C3 এর জায়গায় 0, C3 0, C2 এর জায়গায় -1, এটাও -1, C4টা কত এসছে 1। দেখো ক্যালকুলেটর এটা আছে কি নেই, আছে তো T1 Yes, কোথায় sir. আছে, কোন T1 কোন ঘরে আছে স্যার। T1, তার মানে ওর সিমেট্রি অলওয়েজ কিন্তু T1 আসবে, ঠিক আছে। ওখানে দেখো, তুমি দেখো ওখানে কিন্তু T2 নেই, কি করে বের করবে T2 নেই বলে, তখন T2 আসবে না। P কে ভাঙলে কখনো T2 আসবে না। তাহলে তোমার অর্গেল ডায়াগ্রাম যখন করতে দেখো T1 যখন P করতে তখন T1 ছিল, কখনো T2 ছিল না। কেন ছিল না জানতে না, এখন এখন দেখো তোমরা A of T2 আছে কিনা দেখো, হাউ মেনি টাইমস আসবে, তাহলে 1/h কত, h মনে হয় 24 নাকি, Yes, sir. h কত 24 sir. 24, আচ্ছা ওকে। ইনটু প্রথমটা হচ্ছে জি হচ্ছে 1, আচ্ছা 1 ইনটু আমি 3 বুঝিয়ে দিচ্ছি, ইনটু টিটুর ঘরে কত আছে দেখো তো, Three, sir. টিটুর ঘরে, হ্যাঁ ঠিক করে বলো কত, 3. 3, রাইট। এটা তোমার 0 আছে, তাহলে এটা আমার সলভ করার দরকার নেই, 0 বুঝে দাও। প্লাস এই ঘরটা হচ্ছে 3 আছে, 3 ইনটু -1 আছে। এবার বলো টিটুর ঘরে টিটুর জায়গায় কত আছে, টিটুর ঘরে টিটুর জায়গায় কত আছে, -1। -1 sir. -1, রাইট। তারপরে 6 ইনটু এখানে 1 আছে, 1 মুছে দিলাম। এবার বলো টিটুর ঘরে 6 -1 sir. -4 -1 প্লাস 6 ইনটু -1, এবার বলো টিটুর ঘরে 6, +1 টিটুর ঘরে কত আছে, +1। করো তো, করলে কত আসছে, 0 এসছে কিনা দেখো। এই টার্মটা এটা 3 তারিখে 9, এখানে হচ্ছে -3, হবে। হ্যাঁ তাহলে 1/24, 3 -3 -6 +6 কত আসবে, এটা দেখো মাইনাস প্লাস কেটে গেল, আলটিমেট রেজাল্ট উঠবে 0। তাহলে কোনো তুমি পি কে ভাঙলে কখনোই তার সিমেট্রি কিন্তু তুমি A1 মানে T1 ছাড়া বাকি কোনো কিছুই থাকবে না, T2 আসবে না, ই আসবে না, বাকি আসার কোনো প্রশ্নই নেই আর কি। বুঝতে পারলে, হ্যালো বুঝতে পারলে, হ্যাঁ স্যার। ওকে। এবার হচ্ছে ডি কে ভাঙো, এই ডি কে তো অ্যান্সারটা তোমাদের জানা আছে, কেস 3 তে হচ্ছে ফর ডি অরবিটাল
ইন অক্টাইডাল ফিল্ড। এইটা হয়ে গেলে তো আমাদের অর্গান ডায়াগ্রাম পুরোটা হয়ে যাবে, মানে শিখা হয়ে যাবে, আর দরকার হবে না। আছে যেখানে অর্গান ডায়াগ্রাম শিখার মতো জায়গা আছে, ওখানে অর্গান ডায়াগ্রাম এত সোজা নয় আর কি। হ্যাঁ, ওখানেও তোমার কেমিস্ট্রি লুকিয়ে আছে, সব গ্রুপ থিওরি থেকে আসবে। আচ্ছা, এবার তোমরা ভাঙো, অ্যান্সার তোমাদের জানা আছে, তোমরা নিজেরাই ট্রাই করো। কি কি বের করতে হবে, সেই ক্যারেক্টার অফ দ্য ই বের করতে হবে। আচ্ছা, ক্যারেক্টার অফ C4 আছে, C3 আছে, প্রথমে C3টা বের করো। তারপর মনে হয় C2 আছে নাকি, প্রথম আমি অ্যাকর্ডিংলি করছি। তারপর মনে হয় C4 আছে, C4 বের করো। তারপর ক্যারেক্টার অফ আবার C2 বের করলে হয়ে যাবে, ঠিক আছে? এইটা বের করলে তোমার answer আসবে। ও ছিল এটা E8C3C2 না কিছু একটা ছিল, 6C4 নাকি নাকি এটা ছিল 6C4 আর 6C2 বের করছো। কাই রেট ফর L is equal to, তাহলে ই কত আসবে? 5 আসবে, কিন্তু দেখো 12 + 1 L কত? L 2, ই কত আসবে? ই 5 আসবে তো? ये सर 2 ने 4 के 5 হ্যাঁ স্যার। এর বাকিগুলো বের করে বলো, ঠিক করে বলো, অঙ্ক কিন্তু একদম ভুল করলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, C3 মানে কত? 100। C3 অ্যাঙ্গেল মানে কত? 120 ডিগ্রি, মানে তুমি যেখানে ওমেগা করবে সেখানে কিন্তু 120 ডিগ্রি বসাবে। C2 মানে কত? C2 মানে 360/2, মানে 180 ডিগ্রি, তাহলে যেখানে ওমেগার জায়গায় 180 বসাবে। C4 মানে 360/4, দ্যাট মিনস 90 ডিগ্রি, যেখানে ওমেগা আছে 90 বসাবে। সাইন ওমেগা যেখানে আছে। করে এইটা ঠিক করে বলবে আর কি। সুমন, বুঝতে পারলে তাহলে ব্যাপারটা কি, কেমন করে এসছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। কমপ্লেক্স পড়াতে গেলে তার তো প্রত্যেকের সিমেট্রি গুলো কি করে আসে ওটা নিয়ে জানতে হয়, না যে জানো তাহলে তো হবেই না আর কি। তার সঙ্গে অর্গান ডায়াগ্রাম তো তোমার কাছে ধোয়া ধোয়া, মানে কি করে হয়ে গেল। কিন্তু এইগুলো জানার পরে অর্গান ডায়াগ্রামটা অনেকটা ইজি হবে তোমার তো যা আছে, বাকি তো কিছুই নয়। সানডে ক্লাসে অর্গান ডায়াগ্রাম তোমার যা যা আছে সবগুলো হয়ে যাবে। ফ্রাইডে ক্লাসে অর্গান ডায়াগ্রামের যে মেন বেসিসটা তোমাদের ফ্রাইডে ক্লাসে শেখাবো। কিভাবে অর্গান ডায়াগ্রামটা ড্র করতে হয় বেসিসটা শিখাবো ওই দিনটা। তারপরের দিনটা যে D1 থেকে D10 পর্যন্ত বিভিন্ন ফিল্ডে অর্গান ডায়াগ্রাম গুলো কেমন করে আসে এবং তার কেমন করে মানে জয়েন্টুলার ডিসটরশন হলে কেমন করে তোমার মানে ভ্যালুগুলো চেঞ্জ হয়, ডিসকাস করলেই হয়ে যাবে। তারপরে ক্লাসে র্যাকা প্যারামিটার, খুব কঠিন জিনিস, কিন্তু ওরা কিন্তু ভাইটাল জিনিস, ওরা তোমার গেটে কিন্তু আসতে পারে। বিটা যেটা বলা হয়, বি আর বিটা, এবং নিওফ্লেক্সটিক ইফেক্ট, র্যাকা প্যারামিটারটা বের করে করাবো, করলে আমার কিন্তু পুরো স্পেকটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের চারটা সাবজেক্টের নোটটা তোমাদের করতে আমি করা হয়, সময় পাইনি, কদিন ধরে আমার খুব ব্যস্ততা ছিল। আমার নিজের পিসির বাড়িতে 5 জন মানে করানো হয়েছে, একদম পাশের বাড়িতে আর কি। হ্যাঁ, এসব নিয়ে মানে খুব ঝামেলায় আছি আমরা। ওদের বাড়িতে আমরাই হচ্ছে যাওয়া, মানে খাওয়া দাওয়ার যে রাস্তাগুলো আমরাই করে দিয়ে আসি, মানে ওদের ইগুলো আর কি, সবজি বলো, ফল কেনা, ওষুধ কেনার ব্যবস্থা থেকে আমরাই করি আর কি। আর কেউ নেই, একদম পাশের বাড়ি পিসির বাড়ি, ওদের 5 জন বাড়িতে 5 জন পড়া। আপনি সুস্থ আছেন তো স্যার? ইনফ্যাক্ট ওরা আমার বাড়িতে এসে, হ্যাঁ আমার সুস্থ, ওরা যেদিন কখনো আমার দাদার মানে আমার দাদা এক্সাইডে কোম্পানিতে চাকরি করে, ব্রিটিশ ছেলেটা, তো ওরই প্রথমে করানো হয়েছে। ও আমাদের বাড়ি তো এসেছে, আসি যাবে কিন্তু আসে আর কি, সামনে বাড়ি তো, বৌদিরাও আসে। তো ওরা এসে গেছে, তারপরের দিন আমাকে ফোন করে বলে আর আমার করোনা পজিটিভ। তো আমরা তো ভয় খেয়ে গেলাম, কি হবে কি হবে কি হবে না। দেখ, আমরা মোটামুটি সুস্থ আছি আপাতত সবাই, ওরাও ভালো আছে আপাতত। পিসির বয়স বেশি, কিন্তু পিসি কিছু হয়নি, ঠিকঠাকই আছে আপাতত। আচ্ছা, ঠিক করে কর,
না তোমাদের অ্যান্সার তো আমাদের ছোটবেলা থেকে জানা আছে, ডিকে ভাঙলে কি আসবে, সেই এইচএস থেকে পড়ে এসছো। তোমরা অঙ্ক করে করে তোমরা বের করতে পারবে ডিকে ভাঙলে ওই টি2জি, আর মানে টি2জি আর ই ছাড়া কিছুই আসবে না, 3 2 5। আচ্ছা, পি এর ঘর কতগুলো বলো তো? পি এর সাব লেভেল কতগুলো আছে? পিএক্স পিওয়াই পিজেড কতগুলো ঘর আছে? 3টে ঘর আছে তো। দেখো আগের তোমার তিনটে। অ্যান্সার দেখো, তোমার যদি টি এসছে, তোমাদের অ্যান্সার এসে 3, টি মানে তার কিন্তু ঘর এসে 3টে। টি মানে বলেছি ডিজেনারেসি 3, তারপর তোমার 3 এসছে। এবং টি1 ছাড়া টি2 হবে না, ওই জন্য টি2 ওখানে লিখবোই না আমি। হ্যাঁ, দেখবি অর্গাল ডায়াগ্রাম যেখানে পি লেখা আছে ওখানে ঘরে দেখবে টি1 লেখা আছে, কোনো টি2 লেখা নেই। সি3 হয়েছে বলো, সি3 কত এসছে? অন্ত হয়েছে সি3টা? স্যার C3 -1, -1, ওকে। C2 1 আর C4 -1, সি2 1, সি4 -1। -1, সি2 তো 1 বলছি। দেখো প্রত্যেকে একটু ট্রাই করে দেখো তোমাদের এটা এসছে কিনা। ছবি গেছে তোমার? শুনতে পেলাম না। শুভ্র এসছে? হ্যাঁ স্যার, এটা এসছে আমার। ওকে, দেখো এটা কিন্তু ক্যাকার টেবিলে আছে কিনা দেখো আগে। নেই, থাকার কথা নয়। 5 দিয়ে কোনো ক্যাকার টেবিলে তোমার দেখো তো, অক্টাল ক্যাকার টেবিলে তোমার 5 দিয়ে কিছু নেই, আছে? নো স্যার। নেই, তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু ইউজ দা ফর্মুলা, কোনটা? ওই একই ফর্মুলা। তাহলে এ অফ কতবার আসবে ক্যারেক্টার টেবিলে? এ অফ আই 1/h, এইচ হচ্ছে আমাদের অর্ডার অফ দ্য গ্রুপ বা ডাইমেনশন, সামেশন অফ জি ইনটু আমাদের কাই রেটটা লিখলাম আগে, এইটা তোমার কাই রেট, সেটা বের করলে ইনটু তোমার এটা হচ্ছে কাই আই আই। সবগুলোর জন্যই বের করতে হবে। হ্যাঁ, সবগুলোর জন্য বের করা উচিত। কি তোমাদের যেহেতু অ্যান্সার জানা আছে কি আসবে, তো তোমরা শর্ট করার জন্য ওইটুকুইটাই বের করো যেটা অ্যান্সার তোমার জানা আছে। কোনটা কোনটা আসবে, কোনটা কোনটা আসবে? ই আসবে। ER T2। হ্যাঁ, তাহলে তোমার ওইটাই, তোমরা ইয়ার টি2 আছে কিনা দেখো, বাকিগুলো তোমরা ঘরে ট্রাই করে দেখবে, আসবে না, 0 আসবে সব। যেটা আনসার জানা আছে ওইটাই বের করো। এবং কতবার আসবে দেখো তো, দুবার করে আসবে। আমি তোমাকে 2 লিখলাম, এখানে 2টা আসবে কিনা দেখো, 2 2 করে আসবে কিনা দেখো। না স্যার, একটা করেই আসছে। একটা করে আসবে, 2 করে আসবে না। দেখো ঠিক করে দেখো প্রত্যেকে, দেখো ই আসবে একবার আর টি2 আসবে একবার। তার মানে তুমি যখন ডি কে ভাঙবে ইন দা অক্টাইডাল ফিল্ড, দেন দ্য অ্যান্সার উইল বি ই প্লাস টি2। দেখো আগে তুমি অঙ্ক করে দেখো, মানে একবার তোমার ই আসে বলে একবার ই লেখা আছে, আর একবার টি2 আসবে বলে একবার টি2 লেখা আছে। তোমার ইর জন্য ঘর যে দেখবে দুখানা ঘর আছে একটা টেবিল, দেখো ইটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর দেখবে 2 জে স্কোয়ার মাইনাস সামথিং কিছু একটা আছে, তার মানে ডিজে স্কোয়ার। আর টি2 জায়গায় দেখবে ডি এক্স ওয়াই ওয়াই জেড যেটা আছে, মানে 3 আছে, 3 2 5টা ঘর, 5টা ঘরই আছে। আগে তুমি দেখো যে এ অফ ইটা এক আছে কিনা আর এ অফ টি2টা এক আছে কিনা। সেটা কমপ্লেক্স যখন তোমাদের পড়েছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে এই পার্টগুলো পড়তে একটু সময় লাগবে। দেখো এখন তোমাদের একটু আস্তে আস্তে করে তোমরা কিন্তু একটু ক্লিয়ার হচ্ছে যে কেন ওখানে তোমরা স্যাররা বা আমরা টি2 বা ইজি লিখতাম। করতে পারছো? শুধু ইর ঘরে তাকিয়ে করো। হ্যাঁ,
এর ঘরে তাকিয়ে করো, ধরো এ অফ ই কতবার আছে, ওটা তো 1/8 টা 24 তো আছেই আর কি, ইন্টু ইন্টু হচ্ছে ই, দেখো ই ইর জন্য জি1 ইন্টু দেখো হ্যাঁ স্যার এক এক করে এসছে। 5 আছে, এরকম করে দেখো, যোগ করে করে দেখো এক এসছে কিনা। Yes, sir. Yes. Answer এক আসছে। এক এসছে, তা দেখো ওইটা এসছে, তাহলে অ্যান্সার দেখো ডিকে ভাঙলে ই কিছুটা পাবে না। এবার তুমি কোশ্চেন করতে পারো স্যার T1 টা লিখলাম না কেন, বা তুমি যখন বিএসসি তে স্যারকে কোশ্চেন করতে স্যার T1 টা নয় কেন, তুমি কিন্তু জানতে না। এখন দেখো তোমার T1 টা হচ্ছে আসবেই না। দেখো দেখো তুমি এ অফ T1 টা বের করে দেখো, এ অফ T1 দিস ভ্যালু উইল বি 0, দেখো বের করে দেখো তো। এরপর আর কখনো কোশ্চেন করবে না কেন, বা T1G ওখানে মানে ইজি প্লাস T1G নয় কেন, দেখবে T1G ক্যারেক্টারটা নেই ওখানে, 0 ভ্যানিশ। মানে ডিকে ভাঙছো সেন ওখানে কিন্তু ওই ক্যারেক্টারটা T1 মানে পি ক্যারেক্টারটা পাবে না ওখানে। এসছে 0, বাকিটা একটু দেখো, মানে নিজেরা চেষ্টা করলে বুঝতে পারবে না। শক্তিপদ দেখলে কত এসছে, মানে ক্যারেক্টারটা আছে না নেই, T1 এর ক্যারেক্টারটা আছে না নেই? হ্যালো Yes, sir. হ্যালো হ্যালো বলো, নেই স্যার, 0 আসছে, তাই নেই। শোনা যাচ্ছে আমার কথা নাকি? আমি শুনতে পাচ্ছি না। না, স্যার, হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ তুমি তো করেছো বললো, বাকি বাকিরা বলো। হ্যাঁ স্যার 0 এসছে স্যার 81। বাকিরা বলো। স্যার 0 আসছে। 0 তো আসতে বাধ্য, তাহলে তো হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে ওর জন্য ক্যারেক্টার দেবে। এবার তোমাকে বললাম যে এফ কে ভাঙো, কিন্তু যদি বলা হয় এফ অরবিটাল ভাঙো, তাহলে তুমি জানো না অ্যান্সারটা কি আসবে। তাহলে ফর এফ অরবিটাল, ফর এফ অরবিটাল ইন অক্টাইডের, তাহলে এফ এর জন্য এল সমান সি। তাহলে এটা যদি এফ কে ভাঙতো, যদি আমরা কখনো ভাঙি না, যদি ভাঙতাম কি আসতো, এটা আমার দরকার কেন বলতো, অর্গেল ডায়াগ্রামে যখন তোমরা করতে এফ থাকতো তখন তোমার দেখবে সামথিং মনে হয় এরকম করে আসতো, দেখবে T1G, আমি জাস্ট এটা আবিরারি করছি, T2G A2G আসতো। হ্যাঁ, T1 লিখতে, T2 লিখতে, আর কি লিখতে, A1 লিখতে না B1 লিখতে, না কি লিখতে ওখানে অর্গেল ডায়াগ্রামে যে কোনো একটা ভাবো যেখানে তুমি এফ টার্ম আসতো, সেখানে তুমি এফ এর করসপন্ডিং সিমেট্রি গুলোকে কি লিখতে? T2 T2 T1। অর্গেল ডায়াগ্রাম কেমন আসে দেখে দেখো, যেখানে এফ আসে তার সিমেট্রি গুলো কি কি আসতো, কি কি বলো? A2 A2 T1 T2 A2 বলো, A2 তো T1, T1 T2 হ্যালো, আরে তুমি সিমেট্রি গুলো বলো না, দেখে দেখেই বলো। স্যার, A2, T1, T2, হ্যাঁ T1 T2, T2 T2 A2, হ্যাঁ, আর A2 আসতো না, A2 A2 আসছে। দেখবে এইটাই লেখা হতো। কখনো দেখবে A1 লেখা হতো না, কখনো দেখবে B1 বা B2 লেখা হতো না, কখনো দেখবে B2 লেখা হতো না। তাহলে কেন শুধুমাত্র A2 লিখতাম, কেন T2 লিখতাম,
তাহলে এটা লিখতাম, তাহলে ওটা কিন্তু তুমি কিন্তু জানতে না। এখন তুমি এইটা যদি করতে পারো, সলভ করতে পারো, তখন তুমি কিন্তু বুঝতে পারবে কেন ওখানে শুধুমাত্র A2 T1 T2 ছাড়া কিছুই আসবে না। তাহলে তুমি সলভ করো, ক্যারেক্টার অফ দ্য ই বের করো, দিস উইল বি মানে 7 আসবে, জানো 2 × 3 + 1 দ্যাট উইল বি 7। তারপরে যা আছে C3 টা বের করো অঙ্ক করে, C4 টা বের করো অঙ্ক করে, C2 টা একটু সময় লাগবে, হয়ে গেছে আমার, ঠিক আছে, করলে অঙ্কটা পেয়ে যাবে। তাহলে আমাকে তোমরা বের করে বলবে যে এই টার্মটা কত এসছে। ই ছিল 8 C3 ছিল, 3 C2 ছিল, তারপরে কি 6 C4 6 C2, তাই তো এটা ছিল। তাহলে এটা যে কাই রেট তুমি বের করবে ফর হচ্ছে কোন অরবিটাল, ফর এফ ফর এল ইজ ইকুয়াল টু 3 এর জন্য। এটা তো 7 এসছে, এবার বাকিগুলো আমাকে বলো। স্যার C3 আসছে 1, C3 এসছে 1, এখানে কিন্তু এর জায়গায় একই আসবে না, কিন্তু এর এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ স্যার আমি C3 1, ঠিক আছে, সিওর করে বলছো, ও বলছে C3 1, ওকে। আর C4 আর C2 -1 C4 আর C2 -1, তাই তো সুমন বলছে এটা। বাকিটা একটু ট্রাই করে দেখে নাও ফটফট করে। আচ্ছা সুমনটা ধরেই আমি করছি, যদি ঠিক হয় মানে একটু যদি অঙ্কটা যদি ভুল হয় না, তখন কিন্তু তুমি বুঝতে পারবে তোমার কিন্তু ভুল হয়ে যাবে আর কি, মিলবে না। তাহলে সুমনটা ধরে আমরা করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা আমরা দেখে নেবো যে এইটা আসে কিনা, অ্যাকচুয়ালি A2 আসে কিনা। তাহলে A of A2 টা, তাহলে ক্যারেক্টার টেবিলে A of A2 টা কতবার আসে বের করো। A of A2 কতবার আসে বের করো, A of T2 কতবার আসে বের করো, এন্ড A of T1 কতবার আসে বের করো। যদি দেখি প্রত্যেকে এক এক করে আসে, তাহলে অঙ্কটা ঠিক আছে, ঠিক করে করবে কিন্তু। তাহলে আমরা এফ কে ভাঙছি ইন অক্টাডেল ফিল্ডে। এফ আবার ভাঙলাম, দেখবে সম্ভবত এই A2 আসবে, T1 আসতে বাধ্য আর কি, T2 আসবে। তার A2 মানে ঘর একটা, T মানে ঘর একটা, এই T মানে ঘর একটা, টোটাল নাম্বার অফ ঘর কিন্তু এখানে 3 + 3 + 1 7, 7 ছাড়া কিছুই আসবে না, এখানে 7ই আসবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো ওটা এক এক করে আসছে কিনা। A of A2 আসবে, এক আসবে কিনা, A of T2 থাকবে, A of T1 থাকবে, বাকি কিছুই থাকবে না। এইটা হয়ে গেলে অর্গান ডায়াগ্রাম আমার অনেকটা ইজি হয়ে যাবে, এটা দরকার ছিল আমার, ঠিক আছে। হ্যাঁ স্যার এক এক করেই আসছে। সুমন্ত করছে, বাকিরা বলো। স্যার এক এক করে আসবে, আর বাকিগুলো স্যার 0। করে বলছো না করে বলছো বলো, আমি দেখতে পাচ্ছি না। করে বলছি স্যার। আচ্ছা দীপান্বিতা বলো তো। হ্যাঁ স্যার কি এসছে? করছি, হ্যাঁ স্যার করছি। হ্যাঁ হ্যাঁ করো করো, করে একটু না করে বলো না, একটু চেষ্টা করে দেখো তো, ওইটাই আসবে, তাছাড়া কিছুই আসবে না দেখবে। শুধু A2 T2 আর T1 টা বের করো, বাকিটা একটা তুমি দেখাবো যে একটা তুমি আসবে না। স্যার বলো। স্যার বলছি এক্ষেত্রে T1 G হবে না T1 U হবে, কি করে বুঝবো? আমি তো ওখানে তো মানে তোমার তো ক্যারেক্টার টেবিল, তোমার মাদার ক্যারেক্টার টেবিল দেখবে তখন। হ্যাঁ ওটা তোমার আছে তো, ওটা তোমার অক্টাডেল ফিল্ডে, তা তোমার সব পুরো তো জি হয়ে যাবে, হ্যাঁ স্যার 1ই আসছে। সবগুলো এক এসছে। আমি তো বলে হ্যাঁ দিচ্ছি জি আর টিমটা কেমন করে করতে হবে। তাহলে কি আছে, এক এক করে আসছি তো, দেখো এক এক করে আসবে, দেখো 1 1 3। হ্যাঁ স্যার। তাহলে দেখো তোমার হয়তো বলতে পারতো যে স্যার এটা এটা নেই কেন, ই নেই কেন। আচ্ছা ই আসতে পারতো, তুমি দেখো এখানে A of E টা বের করো,
মানে অর্গানিক ডায়াগ্রামে কখনো তুমি দেখবে না এফ কে ভেঙে কোনো একটা জায়গায় তোমার ই টার্ম আসবে, কখনো তুমি দেখেছো এরকম করে কিছু আসছে অর্গানিক ডায়াগ্রামে এরকম করে? যেখানে এফ আছে অলওয়েজ দেখবে তোমার কিন্তু ওই A2 T1 T2 ছাড়া কিছু আসবে না, কখনো দেখবে না এখানে তোমার হয়তো হচ্ছে আমাদের ই, বা এখানে তোমার T1 3 3 6 কে 7 তো 3 2 5 আবার আরেকটা ই, বা B1 B2 এরকম কিছুটা আসবে, এরকম করে কিছু আসবে না, ঠিক আছে? এগুলো তোমার এগুলো রং। তাহলে ইটা আসে কিনা দেখো, ইর মান দেখো 0 আসবে। হ্যাঁ স্যার, জিরোই আসছে তো। ঠিক আছে, 0 আসে, তার মানে নেই। তাহলে তোমার এফ এর জন্য কোন রকম মানে A1G বা ইর কোনো ক্যারেক্টার নেই, ঠিক আছে? বুঝতে পারলে তো? আচ্ছা, ওখানে একটা ল্যাঙ্গুয়েজ লিখে ফেলো তো, এবার কমেন্ট লিখে ফেলো, কমেন্টটা, সেই কমেন্টটা তোমার লাগবে। দেখো, দ্য symmetry of orbitals in different field, symmetry of orbital ব্র্যাকেটে করো, symmetry of orbital ব্র্যাকেটে ছোট অক্ষরের L সমান 0 1 2 3 4, 0 যেখানে করেছো তার নিচে S, মানে যেখানে L লিখেছো 0 1 2 3 4, এসটা কিন্তু তোমার এলটা কিন্তু স্মল, তাহলে এখানে S P D F যা যা আছে আর কি, জি এর উপরে। সিমেট্রি অফ অরবিটাল ব্র্যাকেটে L সমান 0 1 2 এরকম জায়গাটা ইটিটি ব্র্যাকেট ক্লোজ করে অফ ইন ডিফারেন্ট ফিল্ড will be as same as the symmetry of atomic ground term symbol, যেখানে এলটা আমরা ক্যাপিটাল এল লিখবো এবং 0 এটা 1 2 3 4 যা আসবে তার ক্যাপিটাল সাইন করে লিখবো, S P D F G etc using the same given ফর্মুলা। যে ফর্মুলাগুলো দিয়েছি ওইখানে যেখানে ছোট অক্ষরের এল ওখানে তোমরা ক্যাপিটাল বসাবে, বাকি সব অ্যাজ ইট ইজ, ঠিক আছে? ইউজিং দ্য অ্যাবভ ফর্মুলা, যেখানে ছোট অক্ষরের এল আছে ওখানে তুমি ক্যাপিটাল এলটা বসালে ওইগুলোর একই মান তুমি পাবে। And G and U term will be arises according to the center of inversion, according to the present or absence of center of inversion, এবার বলুন। and কি বললাম, G and U will be used according to the presence public দিয়ে absence, presence তোমাদের absence of I, মানে I আছে কি নেই তার বেসিসে করব। for atom G and U will appear as per their shape, তো শেপটা কেমন সেটাকে দেখে ওখানে অ্যাটমকে আমাকে স্পেসিফাই করতে হবে। for atom G and U will appear as per their shape,
as per their say. Then লেখো G and U will not applicable for non-centrosymmetric type molecular system. G and U term, G and U is non-applicable for non-centrosymmetrical type molecular system ব্যাপারে লাইক টেট্রাহাইড্রাল করে রাখো, ওখানে হচ্ছে ওই টার্মটা ইউজই করবো না, আসবে না, এই কোনো রকম লিখবই না। For the atomic ground term symbol, for the atomic ground term symbol ব্যাপারে ক্যাপিটাল এল সমান যেটা তুমি জানো আর, for the atomic ground term symbol, for the atomic ground term symbol ব্যাপারে ক্যাপিটাল এল সমান যেটা জানো, এটা কিন্তু কোনো নোট দেওয়া হবে না, এটা তোমার অঙ্ক, এটা তোমার নোট কিছু পাই না, কিন্তু আমি যেটুকু লাগবে সেইটুকু আমি দিয়ে দেবো আর, যেটা আমার দরকার হবে, ওই জাস্ট কয়েকটা সামারি ফর্মটা। For the atomic ground term symbol, G and U appear on the basis of the molecular system used. মানে তোমাকে যে সিস্টেম দিয়েছে সেই সিস্টেমটার মধ্যে আই আছে কিনা দেখলেই হবে। যেমন অক্টাইডাল ফিল্ড বলে সেখানে তুমি জাস্ট জিটা ইউজ করবো, টেট্রাডাল ফিল্ড থাকলে সেখানে আমি জিটা ইউজ করবো না, ঠিক আছে। জি and U will be appear as per the molecular system given. তখন অ্যাটমটা ভাববো না, তখন আমরা মলিকুলটা তার বেসিসে হচ্ছে, সেটা অক্টাইডাল ফিল্ড যদি হয় সেক্ষেত্রে সবগুলোই আমরা জি ইউজ করবো। লাস্ট লিখে রাখো, the small molecular symbol is applicable for the small molecular symbol is applicable mainly for the atomic orbital. The small molecular symbol is applicable for the orbital, and the capital molecular symbol is applicable for the atomic ground term symbol. Molecular ground term symbol, atomic ground term symbol এর ক্ষেত্রে আমরা molecular symbolটা ক্যাপিটাল সাইনটা ইউজ করব। স্যার লাস্ট লাইনটা For the কি বললাম, for the ক্যাপিটাল Capital molecular symbol is applicable for হচ্ছে atomic ground term symbol, যেটা ক্যাপিটাল ডি ক্যাপিটাল এ আছে ওগুলো কিন্তু সব আমরা অ্যাটমের ক্ষেত্রে, অ্যাটমিক গ্রাম টার্ম সিম্বলের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি। আর যখন আমরা ডি কে স্প্লিট করি আমাদের ছোট অক্ষরের ই বা এগুলো আমরা ইউজ করি, কিন্তু তুমি বড় ইউজ করলেও কোনো ক্ষতি নেই, মানে ওটা জাস্ট এমনি আমাদের বোঝার জন্য। কিন্তু তুমি ক্যাপিটাল সাইনটা ইউজ করো, ধরো তোমার ডি কে ভাঙলে তোমার টি টু জি ইজি পারছো, ওটা ক্যাপিটাল সাইন ইউজ করতে পারো, ওর জন্য কোনো ভুল হবে না। কিন্তু আমাদের জাস্ট আমরা নিজের জন্য জাস্ট ক্যালিসিফিকেশন, নিজের জন্য জাস্ট মানে একটা ক্লাসিফাই করে নেই যে আমরা ছোট অক্ষরের জিনিসগুলো আমরা ইউজ করবো ফর দ্য অ্যাটম, আর অ্যাটমিক গ্রাউন্ড টার্ম সিম্বলের জন্য আমরা ক্যাপিটাল সিম্বল ইউজ করবো স্পেসিফিকেশনের জন্য, আর কিছু না। এবার হোম টাস্ক বাড়িতে কিন্তু করবে, আমাকে কিন্তু তোমরা কিন্তু অনেকগুলো কয়েকটা কোশ্চেন আমি কিন্তু দিয়েছিলাম, তোমরা কিন্তু ভুলে গেছো, আমি কিন্তু বলিনি। যখন তোমাদের এই কোশ্চেনটা দিয়েছিলাম তোমরা কিন্তু আমাকে বলোনি যে x4 মাইনাস, সেখানে যখন x ইজ ইকুয়াল টু এফ সিএল বিআর আয়োডিন, তখন তাদের E0 ভ্যালুটা কার ক্ষেত্রে হাই, কার ক্ষেত্রে, মানে তাদের অক্সিডাইজিং ক্যারেক্টারটা কেমন ভাবে আসবে তার অর্ডারটা, এটা কিন্তু এখনো অ্যান্সারটা আমি পাইনি, এটা কিন্তু আমাকে কিন্তু বলবে নেক্সট দিনে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজকে যেটা হোম টাস্ক সেটা হচ্ছে এইটা, যে লিখে ফেলো ডি অরবিটাল, ফাইন্ড আউট দ্য সিমেট্রি। কোশ্চেনটা কিন্তু গ্রুপে একবার কেউ পোস্ট করে দিয়ে তো, হ্যাঁ হোম টাস্ক হিসাবে। আচ্ছা ফাইন্ড আউট দ্য সিমেট্রি অফ ডি অরবিটাল ইন স্কয়ার প্ল্যানার ফিল্ড, অ্যান্সার তোমাদের জানা আছে, শুধুমাত্র তোমরা স্কয়ার প্ল্যানার ফিল্ডে গিয়ে অ্যান্সারটাকে বের করবে। সেখানে পয়েন্ট গ্রুপটা কি হয়, স্কয়ার প্ল্যানার ফিল্ডের পয়েন্ট গ্রুপটা কি হয়, D4H। রাইট, D4H, তাই তো। D4H পয়েন্ট গ্রুপ আছে, তাহলে পয়েন্ট গ্রুপের D4H পয়েন্ট গ্রুপটা হচ্ছে আমাদের মেন গ্রুপ। তাহলে আই আছে, দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আই আছে, তাহলে এখানে হচ্ছে সাব গ্রুপ, দিস ইজ
মানে যেটা তৈরি হয় D4 সাবগ্রুপ দিয়ে সাবগ্রুপ প্লাস আই, তাহলে তুমি কিন্তু ক্যারেক্টার টেবিলে D4টা দিয়ে করবে, তার অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, আর মাদার থেকে করলে কিন্তু অঙ্কটা করতে পারবে, তা অঙ্কটা আরো বড় হবে ক্যারেক্টার টেবিলে। ঠিক আছে, তো তাহলে D4 থেকে তোমরা ক্যারেক্টার টেবিলে আরম্ভ করবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে। আরেকটা জিনিস, তোমরা যদি মেনটা বের করতে যাও, তখন তোমাকে যদি কোশ্চেন নেটে যদি কোশ্চেন করে, নেটে যদি ওই কোশ্চেনটা করে তোমার পারবে, তোমার বলা হয় ক্যারেক্টার অফ সিগমা কত, মানে তোমার বলা হয় ক্যারেক্টার অফ সিগমা কোন একটা পার্টিকুলার অরবিটালের ক্ষেত্রে বলে দিয়েছে, অরবিটাল ও ফিল্ড তোমাকে বলে দিয়েছে সিগমা কত। সেটা তুমি কি করে বের করবে? কিছুই নয়, জাস্ট -1 হোল টু দি পাওয়ার l, তোমাকে যে অরবিটাল দিয়েছে তার যদি s হয় সেক্ষেত্রে এর মান 0 ইনটু ক্যারেক্টার অফ দা C2. This is for all kinds of sigma, that is sigma v, sigma d, sigma h, প্রত্যেক ক্ষেত্রে ক্যারেক্টারটা আমাদের এই ফর্মুলা আমরা ইউজ করলে আমরা কিন্তু পেয়ে যাব তোমাকে হচ্ছে কি দিয়েছে। ঠিক আছে, ক্যারেক্টার অফ C2 টা হচ্ছে কোনটা, ওই যে ফর্মুলা আমাকে দেওয়া আছে সাইন, হ্যাঁ, ক্যারেক্টার অফ C2 টা আমাদের ক্যারেক্টার অফ Cn যেটা করেছি সম্ভবত সাইন l প্লাস হাফ ওমেগা বাই সাইন হচ্ছে ওমেগা বাই 2, সেখানে l এর মানটা পুট করলে পেয়ে যাবে। আর যদি বলে ক্যারেক্টার অফ আই, কোনো ক্ষেত্রে আই আছে, হ্যাঁ, আই মানে তোমার ইনভার্স সেন্সার আছে, কোনো ক্ষেত্রে দেখবে তুমি আই পাবে মাদার টেবিলে, মেন টেবিলে, সেক্ষেত্রে কিছু নয়, ওরা এই ফর্মুলা -1 ইনটু ক্যারেক্টার অফ দ্য ই তো খুব জানো, এটা খুব সোজা, এটা হচ্ছে 12 প্লাস 1, এইটা তুমি বের করলে তুমি প্রত্যেকে আই আর সিগমা পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি এস বলা হয়, ক্যারেক্টার অফ এসএন বলা হয়, হ্যাঁ, ক্যারেক্টার অফ এসএন বলা হয়, আচ্ছা এসএন বলতে গেলে আমরা কি বুঝি তাহলে? এসএন বলতে গেলে আমরা জানি কোন সিস্টেমের এসএন মানে দিস ইজ সিএন, যদি এসএন অ্যালং জেড হয় তাহলে তুমি প্রিন্সিপাল অ্যাক্সিসটা সিএন অ্যালং জেড ইনটু তার পারপেন্ডিকুলার সিগমা, মানে পারপেন্ডিকুলার সিগমা মানে কি, মানে সিএন ইনটু জেড ইনটু পারপেন্ডিকুলার সিগমা মানে এক্স ওয়াই প্লেনটা। তাহলে তুমি দেখো সিএন এর ক্যারেক্টারটা তুমি এইভাবে পেয়ে গেলে, সিএন এর ক্যারেক্টারটা হচ্ছে এইভাবে পেয়ে গেলে, তার সঙ্গে তুমি সিগমার ক্যারেক্টারটা তুমি এইভাবে পেয়ে গেলে, দিয়ে ওটাকে গুণ করলেই তুমি কিন্তু এসএন এর ক্যারেক্টারটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এসএন এর ক্যারেক্টার খুব সহজেই তুমি কিন্তু বের করতে পারো ইউজিং দা তাদের বেসিক প্রিন্সিপাল যেটা জানো, যে এসএন সমান সিএন জেড ইনটু তার পারপেন্ডিকুলার সিগমা। যদি তোমার জেড অ্যাক্সিস হয় তাহলে এক্স ওয়াই প্লেনটা, যদি বলা হয় এসএন ওয়াইটা, তখন তোমার সিগমা মাস্ট বি হচ্ছে এক্স জেড। ঠিক আছে, এই বের করলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হোম টাস্ক থাক, তোমরা হোম টাস্ক করে আমাকে বলবে কোনটা, করে আমাকে অ্যান্সারটা কিন্তু গ্রুপে পাঠাবে, পাঠাচ্ছ না মানে ট্রাই করে দেখবে কিন্তু। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, তাহলে আমার নেটের কোশ্চেন গুলো তোমরা কবে পাঠাচ্ছ বলো আমাকে, আমাকে কোনো একজন বা দুজন দায়িত্ব নাও, বেশি নয়, কয়েকটা ওই তোমাদের পার্ট বি আর পার্ট সিতে থাকে নেটের জন্য, তোমরা 2010 থেকে শুরু করে আপ টু ডেট আমাকে নেটের জন্য। আর গেটের দেখবে খুব কম দিয়েছে, গেটের দেখবে সম্ভবত 17, 18, 19 এরকম কিছুটা পাবে, এক দুটো কোশ্চেন, তাও নয় আর কি, এত কোশ্চেনও পাবো না গেটে। আমাকে গ্রুপ থিওরির যে কোশ্চেন গুলো আছে আমাকে এক জায়গায় জড়ো করে দিতে হবে, আমি পারবো কিন্তু আমার সময়টা একটু কম, তো অনেক কাজ থাকে। 17 অব্দি কোশ্চেন জোগাড় করে দিতে পারি। কার বলো? ওই গ্রুপ থিওরির কোশ্চেন 18, 19 পাওয়া যাবে না, কিন্তু 17 অব্দি আছে। 17 অব্দি আমাকে পাঠিয়ে দিও, আর 18, 19 কুড়ি তো তোমার পেয়ে যাবে নেটে, নেট থেকে পেয়ে গিয়ে ওটাকে অ্যাড করে দিও, ডাউনলোড করে অ্যাড করে দেবো স্যার। অ্যাড করে দিও। আর আমাদের গেটেরটা, গেটে দেখবে গেটেরটাও দিয়ে দেবো স্যার। ওকে, থ্যাংক ইউ, তাহলে আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তো আজকে রাখলাম। নেক্সট দিন ক্লাস হবে আমাদের অর্গানিক ডায়াগ্রামের কোরিলেশন ডায়াগ্রাম। ঠিক আছে, অর্গানিক ডায়াগ্রামটা কিন্তু কঠিন, কিন্তু এতটা সোজা নয়, মানে এইগুলো হয়ে